নিশ্চিত করতে হবে এবং সেই কাজটি করতে হবে আপনাদের সকলের সহযোগিতায়। আপনারা আমাদের এই পুলিশের মনোবল বৃদ্ধি এবং তাদের সাহস সঞ্চয় এবং ঘুরে দাঁড়িয়ে আমরা যেন আবার আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি, সেই সহযোগিতা আপনাদের কাছে আমি বিনীতভাবে কামনা করি এবং ভবিষ্যতের জন্য আমরা যেন এই ধরনের নিপীড়ন থেকে মুক্ত হতে পারি সেটাও আমরা প্রত্যাশা করি। আমি তো এই পরিবেশে কাজ করতে সাহস পাচ্ছি না, আমি বলতে আমার পাইনি। তো এই পরিবেশটাও তৈরি করতে হবে। আপনি আমাকে সেই পরিবেশটা যদি তৈরি করে দেন, আমি তো আপনার নিরাপত্তা দিব। আমাকে সেই পরিবেশটা দিবেন না। এখন আমি গেলেই যদি আমার উপর আক্রমণ করেন, আমি কেমন করে বাইরে যাব? এই বিষয়গুলো যখন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আসে, তারা তো আসলে মানুষ, কিছু গুজব ছড়ায়, এই সমস্ত বিকৃত ছবি দেয়, এগুলো দেখে আমার পুলিশ সদস্যরা তো কান্নায় ভেঙে পড়ে। তাদেরকে তো তাদের আবেগকে তো আমি অসম্মান অমর্যাদা করতে পারি না। 24টি পুলিশের ব্যবহারযোগ্য গাড়ি এবং 47টি মোটরসাইকেল ভাঙচুর করেছে, 2টি মোটরসাইকেল ও 2টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন, সংস্কারের দাবিতে আমরাও এই সংস্কার চাই। আমরা নিজেদের মধ্যেও সেই সংস্কার চাই। আমরাও চাই জনগণের প্রত্যাশিত পুলিশ বাহিনী প্রত্যাশিত সেবা প্রদান করবে, প্রত্যাশিত নিরাপত্তা দেবে, এবং এর জন্য কি সংস্কার দরকার সেই সংস্কার আপনারা চাই। এটা একক বিষয় না। এটা করে দিলে আমার পুলিশ কেন অন্যায় করবে, কেন অন্যায় নির্দেশ শুনবে, কেন নিপীড়িত হবে, আমরা সেটা চাই না। এই দাবিগুলোই করেছে, নিজেদের আরামায়েশ, নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধি না, আমার অধিকারগুলো কেন নিশ্চিত করা হয়, আমার কর্মক্ষেত্রের জন্য সুন্দর করা হয়, আমাকে যেন আমার কাজটা আমাকে করতে দিবেন এবং আইনগতভাবে দেশের প্রচলিত আইনে আমি যা করতে বাধ্য সেই কাজটা আমাকে করতে দিবেন, এর বাইরে কোনো দায়িত্ব আমাকে দিবেন। আমাদেরকে একটু সহযোগিতা করেন যেন আমরা আমাদের কর্ম পরিবেশটাকে, অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে, তারা মামলা করতে পারছে না, আমার এখানে কাজ করার মতো সুযোগ নাই, অনেকে আক্রান্ত হচ্ছে, তাকে প্রটেক্ট করতে পারছে না, বাড়ি ঘরে ডাকাতি হচ্ছে। আমি এটাই বলছি যে আমাকে যদি বাইরে গেলে আমি নিজে নিরাপত্তাহীনতায় ভুগি, আপনি যদি সহায়তা না করেন, তাহলে পরে আমি